তোমার জীবনে যা ভালো লাগে তুমি সেটাই করো। কিন্তু থামো, তাই বলে এই নয় যে তোমার খারাপ জিনিস ভালো লাগে, তোমার মদ খেতে ভালো লাগে মদ খাবে, তোমার খারাপ জিনিস করতে ভালো লাগে খারাপ জিনিস করবে, এরকম না। এটা ভালো জিনিসের কথা হচ্ছে। যেমন তুমি মাধ্যমিক পাস করলে তোমার অঙ্ক ভালো লাগে না, কিন্তু তার সত্ত্বেও তুমি সায়েন্স নিচ্ছ, এবং তুমি কলেজ পাস করার পরে তুমি অঙ্ক পারো না, তা সত্ত্বেও তুমি ইঞ্জিনিয়ারিং কলেজে যাচ্ছ। এগুলোই হলো তোমার পছন্দের বিপরীতে গিয়ে কাজ করা। এখানে মানুষ তো ঠিক চলে যায় বিনা চিন্তা ভাবনা করে, কিন্তু পরবর্তী সময়ে একটা বড় বিপদের মুখোমুখি হয়। যেমন ইঞ্জিনিয়ারিং কলেজে তুমি ম্যাথ যদি ভালো করে না পারো, তুমি ইঞ্জিনিয়ারিংকে চালাতে পারবে না। তুমি অনেক বিপদের মুখোমুখি পড়বে, অনেক টেনশন তোমার মাথার মধ্যে থাকবে, অনেক চাপ তোমার মাথার মধ্যে থাকবে। তুমি ইঞ্জিনিয়ারিংকে নিজের প্রিয় সাবজেক্ট হিসাবে কোনোদিন ভাবতেই পারবে না। তোমার একটা বোঝ বলে মনে হবে, একটা চাপ বলে মনে হবে। যেমন 3 ইডিয়টসে ফারহানের ফটোগ্রাফি ভালো লাগতো, কিন্তু বাড়ির চাপে সে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়। আর বাকিটা তো তোমরা মুভির মধ্যেই দেখতে পেয়েছিলে যে ইঞ্জিনিয়ারিং কলেজে তার ভালো সেরকম রেজাল্ট হয়নি। তাই বলবো, মাধ্যমিকের পরে তোমার যেই স্ট্রিমের সাবজেক্ট ভালো লাগে তুমি সেই স্ট্রিমে যাও, এবং উচ্চ মাধ্যমিকের পরে তোমার যদি ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ার ইচ্ছা নাই যায়, তুমি যদি অনার্সে পড়তে যাও তুমি সেই দিকেই যাও। তখন তোমার সাবজেক্টটা তোমার উপরে বোঝ মনে হবে না, চাপ মনে হবে না, তখন তোমার ওটা প্রিয় সাবজেক্ট হয়ে যাবে, তোমার পড়তেই ভালো লাগবে। 3 ইডিয়টসে র্যাঞ্চো বলেছিল যে তুমি যেই কাজটা পছন্দ করো, তুমি যদি সেই কাজটা করো তখন তোমার ওটা কাজ মনে হবে না, তখন তোমার ওটা খেলা মনে হবে।